বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 পার্শ্ববর্তী রাজ্য একত্রে সপ্তভগিনী রাজ্য, 7 বোন রাজ্য বা সেভেন সিস্টার্স নামেও পরিচিত। এই 7 রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকেই এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সদৃশ। এই 7টি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। এবার প্রতিটি রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। 1. অরুণাচল প্রদেশ। অবস্থান ও সীমানা। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি উত্তরে চীন, তিব্বত, পূর্বে মিয়ানমার, দক্ষিণে অসম এবং পশ্চিমে ভুটানের সাথে সীমান্ত ভাগ করে। ভৌগোলিক বৈশিষ্ট্য। এই রাজ্যটি প্রধানত পাহাড়ি এলাকা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে হিমালয়ের অংশ। এটি সূর্যোদয়ের ভূমি নামেও পরিচিত। জনগোষ্ঠী ও সংস্কৃতি। এখানে 20টিরও বেশি প্রধান নৃগোষ্ঠী এবং আরও অনেক ছোট নৃগোষ্ঠী বাস করে। অরুণাচল প্রদেশে বিভিন্ন আদিবাসী সংস্কৃতি এবং জীবনধারা লক্ষ্য করা যায়। এখানকার বাসিন্দারা সাধারণত বিভিন্ন নৃত্য, সঙ্গীত এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত। অর্থনীতি। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। এছাড়া হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলিও রাজ্যের অর্থনীতিতে ভূমিকা রাখে। 2. অসম। অবস্থান ও সীমানা। অসম রাজ্যটি ভারতের উত্তর পূর্বের কেন্দ্রে অবস্থিত। এর সীমানা পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে ভুটান এবং অরুণাচল প্রদেশ, পূর্বে নাগাল্যান্ড এবং মণিপুর, দক্ষিণে মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সাথে যুক্ত। ভৌগোলিক বৈশিষ্ট্য। এই রাজ্যের মাটিতে ব্রহ্মপুত্র নদীর প্রবাহিত হওয়া একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অসমের ভূপ্রকৃতিতে উর্বর সমতল ভূমি, বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল রয়েছে। জনগোষ্ঠী ও সংস্কৃতি। অসমে বসবাসকারী মানুষদের মধ্যে প্রধানত অসমিয়া, বাঙালি, বোড়ো, মিসিং ইত্যাদি নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। ভাওনা, বিহু, সত্রিয়া নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য রাজ্যটি পরিচিত। অর্থনীতি। অসম ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য এবং এখানকার অর্থনীতি চা শিল্প, পেট্রোলিয়াম এবং বনজ পণ্যের উপর নির্ভরশীল। 3. মণিপুর। অবস্থান ও সীমানা। মণিপুর পূর্বে মিয়ানমারের সীমান্তবর্তী এবং পশ্চিমে আসামের সাথে যুক্ত। ভৌগোলিক বৈশিষ্ট্য। মণিপুরের ভূমি পাহাড়, উপত্যকা এবং হ্রদ নিয়ে গঠিত। এখানে লোকটাক হ্রদ অবস্থিত, যা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় হ্রদ। জনগোষ্ঠী ও সংস্কৃতি। মণিপুরের প্রধান জনগোষ্ঠী হল মেইতেই, যারা রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠী। এছাড়া নাগা, কুকি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীর মানুষ এখানে বাস করে। এখানকার মণিপুরী নৃত্য এবং মার্শাল আর্ট থাংটা বিখ্যাত। অর্থনীতি। মণিপুরের অর্থনীতি কৃষি, বোনা কাপড় এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। 4. মেঘালয়। অবস্থান ও সীমানা। মেঘালয় পশ্চিমে অসম এবং দক্ষিণে বাংলাদেশ সীমান্তে অবস্থিত। ভৌগোলিক বৈশিষ্ট্য। রাজ্যটি পাহাড়ি এবং ঘন বনাঞ্চল নিয়ে গঠিত। চেরাপুঞ্জি এবং মাউসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। জনগোষ্ঠী ও সংস্কৃতি। মেঘালয়ের প্রধান জনগোষ্ঠী হল খাসি, গারো এবং জৈন্তিয়া। এখানকার সংস্কৃতি এবং জীবনধারা খুবই বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী। অর্থনীতি। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং পর্যটনের উপর নির্ভরশীল। 5. মিজোরাম। অবস্থান ও সীমানা। মিজোরাম পূর্বে মিয়ানমার, দক্ষিণে এবং পশ্চিমে বাংলাদেশ এবং উত্তরে ত্রিপুরা, আসাম এবং মণিপুরের সাথে সীমানা ভাগ করে। ভৌগোলিক বৈশিষ্ট্য। মিজোরামের ভূপ্রকৃতিতে পাহাড়, উপত্যকা এবং নদী রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং অরণ্য রাজ্যটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। জনগোষ্ঠী ও সংস্কৃতি। মিজোরামের প্রধান জনগোষ্ঠী হল মিজো, যারা মিজো ভাষায় কথা বলে। এখানকার নৃত্য, গান এবং পোশাক তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অর্থনীতি। মিজোরামের অর্থনীতি প্রধানত কৃষি এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। এছাড়া বেত এবং বাঁশের তৈরি সামগ্রী এখানকার অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে। 6. নাগাল্যান্ড। অবস্থান ও সীমানা। নাগাল্যান্ড পূর্বে মিয়ানমারের সীমান্তে এবং উত্তরে অরুণাচল প্রদেশ ও আসামের সাথে যুক্ত। ভৌগোলিক বৈশিষ্ট্য। নাগাল্যান্ডের ভূপ্রকৃতিতে পাহাড়, উপত্যকা এবং ঘন বনাঞ্চল রয়েছে। এখানকার জলবায়ু মূলত শীতল এবং মনোরম।
জনগোষ্ঠী ও সংস্কৃতি। নাগাল্যান্ডে প্রধানত 16টি প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী বাস করে, যাদের মধ্যে প্রধান হল নাগা। এখানকার হর্নবিল উৎসব বিখ্যাত, যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়। অর্থনীতি। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। 7. ত্রিপুরা। অবস্থান ও সীমানা। ত্রিপুরা পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে এবং পূর্বে আসামের সাথে যুক্ত। ভৌগোলিক বৈশিষ্ট্য। রাজ্যটির ভূপ্রকৃতিতে পাহাড়, উপত্যকা এবং নদী রয়েছে। এখানকার জলবায়ু উষ্ণ এবং আর্দ্র। জনগোষ্ঠী ও সংস্কৃতি। ত্রিপুরার প্রধান জনগোষ্ঠী হল ত্রিপুরী, বাঙালি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠী। এখানকার গোমতী নদী এবং মুজন্তা পাহাড়ের মধ্যে অবস্থিত প্রাচীন মন্দির ত্রিপুরার একটি প্রধান ঐতিহ্য। অর্থনীতি। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং চা শিল্পের উপর নির্ভরশীল। এছাড়া বেত, বাঁশ এবং কাঠের কাজ ত্রিপুরার হস্তশিল্প শিল্পকে সমৃদ্ধ করেছে। উপসংহার। 7 সিস্টার্স, 7 বোন নামকরণটি শুধু ভৌগোলিক অবস্থান দ্বারা নয়, বরং এই 7টি রাজ্যের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক সংযোগের প্রতিফলন। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অপরিহার্য অংশ এবং তাদের বৈচিত্র্যময়তা ভারতের ঐক্যের প্রতীক। এই অঞ্চলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস এটি দেশের অন্যতম আকর্ষণীয় অঞ্চল করে তুলেছে। বাংলাদেশে 7 সিস্টার্স নিয়ে আলোচনার কারণ। বাংলাদেশে 7 সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য নিয়ে আলোচনার কয়েকটি প্রধান কারণ রয়েছে। 1. ভৌগোলিক এবং ঐতিহাসিক সংযোগ। 2. আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ। 3. অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ। 4. পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়। 5. সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা প্রসঙ্গ। 6. ভূকৌশলগত গুরুত্ব। এই কারণগুলির মাধ্যমে বোঝা যায় কেন বাংলাদেশে 7 সিস্টার্স, 7 বোন নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ।